এই ভিডিওতে আমি আলোচনা করব ক্যান্ডেলস্টিক কাকে বলে। স্টক মার্কেটে তোমাকে প্রফিট করতে হলে বা স্টক মার্কেটে চার্ট বুঝতে হলে বা স্টক মার্কেটের ব্যাপারে বুঝতে হলে তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তোমাকে অবশ্যই বুঝতে হবে। এবার যারা এখনও জানো না যে ক্যান্ডেলস্টিক কী, অনেক নাম শুনেছে যে শেয়ার মার্কেট ঠিক আছে, স্টক মার্কেট তাও ঠিক আছে, মিউচুয়াল ফান্ড ঠিক আছে, লামসাম ঠিক আছে, কিন্তু এর সঙ্গে ক্যান্ডেলের সঙ্গে কী সাথ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ক্যান্ডেলস্টিক কাকে বলে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ফর্ম হয়। হয়তো তোমরা শুনেছো বা দেখেছো যে একটি চার্টে লাল রঙের দাগ থাকে, সবুজ রঙের দাগ থাকে। এই জিনিসগুলো কিভাবে তৈরি হয় বা লাল বা সবুজের মানেটা আসলটা কি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ বাংলাতে এই প্রথম আমি স্টক মার্কেটের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করছি এবং স্টেপ বাই স্টেপ তোমরা দেখাচ্ছি যে স্টক মার্কেটে প্রফিট বা আসলে স্টক মার্কেট ব্যাপারটা কি। একজন 50 বছরের মানুষও যদি আমার ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে সে স্টক মার্কেটের ব্যাপারে যথেষ্ট নলেজ নিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে বেরোবে। তো তোমরা যারা এখনো জানো না শুরু থেকে দেখো। যদি এই ভিডিওটি তোমার নতুন হয় তাহলে তুমি আমার চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্টে যাও, সেখানে একটি প্লেলিস্ট আছে লার্ন শেয়ার মার্কেট, সেখানে ক্লিক করে প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ তুমি দেখো। আচ্ছা, তো এর আগে আমি বলেছি যে ট্রেডিং কীভাবে করবে। স্টক মার্কেটে ইনভেস্ট করা এবং ট্রেডিং করার মধ্যে একটি ছোট পার্থক্য আছে বা একই রকম বলতে পারো। আমি এর আগে তোমাদের বলেছি যে সুইং ট্রেডিং কীভাবে করতে হবে, ইন্টার ট্রেডিং কীভাবে করতে হবে, পজিশনাল ট্রেডিং কীভাবে করতে হবে। তো আজকে এই ভিডিওটা আমি তোমাদের মূলত দেখাবো যে তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে বুঝবে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত রকমের হয়, কী কী হয়, আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে বোঝায় ওই সময়ের মধ্যে কোন একটি শেয়ার বা কোন একটি ইন্ডেক্স কতটা আপ গেছে এবং কতটা ডাউন গেছে। যদি কোনো একটি শেয়ার ধরো সেই সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে একটি শেয়ার 100 টাকা ওপেন হলো, 100 টাকা আছে, 5 মিনিটের মধ্যেই সেই শেয়ারটি কতটা হাইয়েস্ট গিয়েছে, 100 কত টাকা গিয়েছে, এবং যদি নিচে আসে তাহলে ঠিক কত টাকা নিচে আসে এবং শেষ পর্যন্ত কত টাকাতে রয়েছে, এইটা দেখায় হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এই জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। তো এখন তোমাদের আমি দেখাবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন বলা হয়। এই সব জিনিসগুলো জানার জন্য তোমাকে অবশ্যই ল্যাপটপের স্ক্রিন লাগবে, কারণ ল্যাপটপের স্ক্রিন ছাড়া তোমাকে আমি ডিটেলস হয়তো বলতে পারবো না। তো চলো, তো এই মুহূর্তে আমি আছি ট্রেডিং ভিউতে এবং ট্রেডিং ভিউ কি আমি হয়তো তোমাদের আগে বলেছি বা এখন বলে দিচ্ছি যদি তোমরা না জেনে থাকো। ট্রেডিং ভিউ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমাদের সমস্ত রকমের এখানে চার্ট বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেট তুমি অ্যানালাইসিস করতে পারবে। সেটা হোক মিউচুয়াল ফান্ড, সেটা হোক ফান্ড, সেটা হতে পারে বিটকয়েন, ক্রিপ্টো, সেটা হতে পারে স্টকস। সেখানে তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে একটি বিটকয়েনের যে চার্ট আছে সেই চার্টটা ওপেন করে রেখেছি এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে অনেক রকমের এখানে ক্যান্ডেল, অর্থাৎ এই যে জিনিসগুলো দেখছো সবুজ সবুজ লাইনগুলো, দাগগুলো, পিলারগুলো বেসিক্যালি, তো এগুলোকে বলা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক এবং এই যেটা ফর্ম করে রয়েছে সেটাকে বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এখানে দেখতে পাচ্ছ কিছু আছে সবুজ আছে, কিছু রেড আছে এবং কিছু কিছু দেখতে পাচ্ছ উপর থেকে একটি লম্বা দাগ হয়েছে, তারপরে কিছু পিলারের মতো আছে, কিছু কিছুতেই শুরু থেকে প্লেয়ার শুরু হয়েছে, মানে লম্বা একটি দাগ হয়েছে এবং একটি পিলারের মতো আইকন তৈরি করেছে। তো এই জিনিসগুলো আজকে জানবো যে এই জিনিসগুলো কিভাবে ফর্ম হয় এবং আমি বলছি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তুমি যদি মানে পুরো আয়ত্তে করে নিতে পারো, নিজেদের পুরো বুঝতে পেরে যাও, তাহলে স্টক মার্কেটে প্রফিটে তোমাদের 60% বেড়ে যাবে, যে তোমরা আসলেই তোমরা প্রফিট করবে বা মার্কেট তোমরা বুঝতে পারবে কি পারবে না। স্টক মার্কেটে একটি বেসিক রুলস আছে, হয়তো তোমরা জানো, আমি বলে দিচ্ছি। স্টক মার্কেটে কোনো কিছুই তোমাকে পুরোপুরি 100% কনফার্ম করবে না যে এই জিনিসটি দিয়ে এটা হবে। স্টক মার্কেটে যতগুলো প্যাটার্ন আছে বা এখানে তুমি ক্যান্ডেলস্টিক যতগুলো প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছুই কিন্তু তোমাকে ইন্ডিকেট করবে যে এটা হতে পারে, বা বিশেষ করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা হবে যে মার্কেটের মুভমেন্ট বা মার্কেটের অ্যানালাইসিস তোমাকে দেখাবে যে এই সময় মার্কেটটা কী রকম হয়েছিল। তো সর্বপ্রথম আমরা চলে বুঝি যে ক্যান্ডেলস্টিক কীভাবে ফর্ম হয়। তো এখানে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি একটি, ওকে, তো এখানে এমএস প্রিন্ট আমি একটি ফাইল ওপেন করে নিচ্ছি। সো তুমি এখানে দেখতে পাচ্ছ আমি দেখিয়েছি ক্যান্ডেলস্টিক কীভাবে রেড হয় বা কীভাবে গ্রিন। আমি দেখাচ্ছি এখানে একটি গ্রিন ক্যান্ডেল আছে এবং এখানে একটি কী আছে, রেড ক্যান্ডেল আছে। তো এই যে গ্রিন ক্যান্ডেল বা এই যে রেড ক্যান্ডেল কীভাবে ফর্ম হয় আজকে তোমাদের আমি দেখাবো। আচ্ছা, তো মার্কেটে তোমাকে এটা বুঝতে হবে যে সমস্ত ক্যান্ডেলস্টিক একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের উপর কাজ করে। এখানে তুমি দেখতে পাচ্ছ 5 মিনিট টাইম ফ্রেম, মানে একটা যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা 5 মিনিটের মধ্যে ফর্ম হয়েছে, মানে 5 মিনিটের মধ্যেই এর মুভমেন্টটা পুরো এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারবো
যে এই ক্যান্ডেলটা আসলে কেন হয়েছে। ঠিক তুমি এবার মার্কেট বা চার্ট বুঝতে হলে বা মার্কেটে অ্যানালাইজ করতে হলে তোমাকে যে কোনো একটি ক্যান্ডেলস্টিক করলেই বুঝতে পারবে যে মার্কেট কেন এটা হয়েছে। এখানে আমি ওপেন করে নিচ্ছি একটি ফাইন এবং তুমি দেখে নাও। আচ্ছা, সকাল 9:15 বা 9:30 ধরো একটি মার্কেট আছে, বাস আমি তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি পাকে 10টার সময় একটি স্টক এর ওপেন হলো, মানে তোমরা সকালে জানো যে কোম্পানির স্টক 9:45 বা 9:30 এরকম থেকে ওপেন হয়। সেখানে দেখতে পাচ্ছ একটি ধরো স্টক আছে, সাপোজ রিলায়েন্স আছে, রিলায়েন্স। ওকে, সেকেন্ড রেটিংয়ের দিকে যাবে না, এটা মাউস একটু প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ রিলায়েন্সের একটি স্টক ওপেন হলো কত, ধরো এখানে 100 টাকায় ওপেন হলো। রিলায়েন্সের একটি স্টক 100 টাকায় ওপেন হলো সকাল 10টার সময়। এইবার কি হলো, 5 মিনিটের মধ্যে অর্থাৎ 10টা বেজে 5 মিনিটের মধ্যে এই ক্যান্ডেলটিকে দেখাবো কেমন। এই ক্যান্ডেলটি ধরো 100 টাকা ওপেন হলো, 5 মিনিটের মধ্যে দাম ধরো চলে গেল বেড়ে, অর্থাৎ দাম বেড়ে চলে গেল হচ্ছে 110 টাকা, 10 টাকা হলো। এবং কি হলো, ওই 110 টাকায় সকাল 10টার সময় যখন মার্কেট ওপেন হলো, অনেকজন এই স্টকে টাকা লাগালো, অনেকজন কিনলো, তাই বলে মার্কেটটি কী হলো, স্টকটার প্রাইস বেড়ে গিয়ে কত হলো 110 টাকা। এবং এই যে 110 টাকা বাড়লো, এইটা দেখে অনেকেই কিন্তু মার্কেটে সেল করবে। তাদের যে প্রিভিয়াস স্টকগুলো ছিল বা যারা ইন্টারডে করে বা যারা সুইং ট্রেডিং করে, তারা কিন্তু অবশ্যই সেল করবে। তো এইখানে ধরো অনেকে সেল করে দিল, তো মার্কেটে অনেকটা সেল করে দেওয়ার পর পুরো স্টকের দামটা নিচে চলে এলো কত টাকায়, 90 টাকায়। তাহলে তুমি পুরো বুঝতে পারলে স্টকটা ওপেন হয়েছিল কত টাকায়, 100 টাকায়। স্টকটা অনেকজনা বাই করাতে কত টাকা গিয়েছিল, 110 টাকা। এবং অনেকজনা সেল করে দিয়েছিল, তার জন্য মার্কেট আবার কতটা নিচে নেমে চলে এলো, 90 টাকা। এবার এই যে 90 টাকাটা এলো, এই 90 টাকাটা আসার পর যখন দেখছি যে মার্কেট অনেকটা নিচে চলে এসেছে, তখন কি করলো, স্টকটার প্রাইস আবার এখান থেকে বাড়তে শুরু করলো। কারণ যখন দেখলো নিচে এসেছে 90 টাকায়, তখন অনেকে আবার বাই করলো। বাই করে কি হলো, স্টকটার দাম এখানে 105 টাকা পর্যন্ত নিয়ে গেল। এবং এই যে 105 টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার পরেই 5 মিনিট কমপ্লিট হয়ে গেল এবং এইটা এভাবে দেখিয়ে দিল। তাহলে কি হলো, মার্কেট শুরু থেকে যতদূর পর্যন্ত যাক না কেন, মার্কেট প্রথমে এইভাবে গ্রিন পিলারের মতোই থাকবে। কিন্তু যখনই মার্কেট কোনো একটি দিকে ডাউন হয়ে যাবে, মানে 110 টাকা গিয়েছিল, 110 টাকা থেকে নিচে চলে এলো, তখনই কি হবে, এইরকম একটি দাগ সৃষ্টি করবে, যেটাকে বলে উইক। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলে লো উইক, হাই উইক। এটা একটু পরে আসছি, প্রথমে তোমরা এটা বোঝো ভালো করে যে আমি এটা কেন তোমাদের দেখাচ্ছি। তা এইটা তুমি বুঝতে পারলে, এবার কথা হচ্ছে যে এই দাগগুলো কেন হয় তোমরা বুঝতে পারলে। এখন তোমাদের বলছি যে এইটা গ্রিন হবে কি রেড হবে, এইটা সম্পূর্ণ নির্ভর করে ওপেনিং টাইমের ওপর। কেন, ধরো একটি মার্কেট বা একটি কোনো স্টক ওপেন হলো 100 টাকায়, 100 টাকা থেকে 90, 100 যা ইচ্ছা যেতে পারে। মার্কেট ডিরেক্ট চলে যায় না, মার্কেট কনসোলিডেশন করে এরপর ওপরে যায়, তো যা ইচ্ছা হতে পারে। সে চলে গেল 110-এ, এবং এই 110-এ যাওয়ার পরেও যদি মার্কেট নিচে চলে আসে, নিচে চলে আসার পরেও যদি উপরে গিয়ে ক্লোজ হয়, মানে 100 টাকায় ওপেন হয়েছিল, 100 টাকার ওপেন হওয়ার পর সে চলে আসুক 70-80-তে এবং সে চলে যাক 100-200-তে, সেটা কোনো ব্যাপার না। মার্কেট ক্লোজ যেটা করবে সেটা যদি ওপেনের থেকে বেশি হয়, তাহলে সে ক্যান্ডেলটা হয়ে যাবে গ্রিন ক্যান্ডেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, মার্কেট 110 টাকা, 100 টাকা ওপেন হলো, এইটা যদি 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যে যে ক্যান্ডেলস্টিক ফর্ম হবে, তার মধ্যে মার্কেট যদি 1 টাকা উপরে যায় বা 50 পয়সা উপরে গিয়ে ক্লোজ করে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে গ্রিন ক্যান্ডেল। অনুরূপভাবে সেম এখানে কাজ করে। এটা হচ্ছে ওপেন, প্রত্যেকটা ওপেনের বা প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় নিচে, ক্লোজ হয় উপরে। বুঝতে পারলে, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজ হয় উপরে। এবার এইটা থাকতে পারে, না থাকতে পারে, উইক থাকতে পারে, না থাকতে পারে। কেন বলছি, ধর একটি মার্কেটের স্টক আছে বা রিলায়েন্সের স্টক আছে, 100 টাকা ওপেন হলো, 100 টাকা ওপেন হওয়ার পর মানে বায়ার কেউ সেল ওখানে করেইনি, সেলের কোনো প্রেশারই নেই, তখন কি হবে, ডিরেক্ট চলে যাবে মার্কেটটা উপরে এবং এখানে গিয়ে ক্লোজ যদি করে দেয়, তাহলে এখানে গিয়ে ডিরেক্ট ক্লোজ হয়ে যাবে। এই রকমের উইক কোনো দেখাবে না। তাহলে বুঝতে পারছি, যেটা বললাম, প্রত্যেকটি গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। অনুরূপভাবে প্রত্যেকটি রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে এবং ক্লোজিং হয় নিচে। বাকি প্রসেসটা সেম।
একটি ধরো মার্কেটের বা একটি কোনো শেয়ারের স্টক ওপেন হলো 100 টাকা, এবং 100 টাকা থেকে কিছুজন মার্কেটের স্টকগুলো বাই করলো, বাই করার সঙ্গে সঙ্গে স্টকটির দাম চলে গেলো 110 টাকা, চলে গেলো, নো প্রবলেম। কিন্তু তখন কী হলো, অনেকে সেল করলো এবং সেল করার কারণে মার্কেটের স্টকটা একদম চলে এসেছিলো 90 টাকা। ওকে, 90 টাকা। কিন্তু 90 টাকা চলে আসার পরও কিছুজন বাই করেছে, এখানে আমি সিম্বল বলে রাখছি, 90 টাকা হওয়ার পর কিছুজন বাই করলো এবং স্টকটির দাম চলে গেল 95 টাকা। তাহলে আলটিমেট এখানে কি হলো, 100 থেকে তো নিচে আছে, এই 100 থেকে নিচে থাকার জন্য এটি কি হলো, রেড ক্যান্ডেল হয়ে গেল। এবং রেড ক্যান্ডেল একটু আগে আমি বললাম, রেড ক্যান্ডেলের ওপেনিং থাকে ওপরে এবং ক্লোজিং থাকে নিচে। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে, এবং এই নিয়ে আমি আশা করছি তোমাদের হয়তো কোনো ধরনের সংশয় হবে না। আর এইটা হয়তো বুঝতে পেরেছো যে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল কীভাবে ফর্ম হয়। এবার চলো তোমাদের আমি আরেকটি এখানে ছবি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটি পজ করে এইটাকে স্ক্রিনশট নিতে পারো, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি হলো, বডি। এবার বডি কী জিনিস আমি চলো দেখিয়ে দিচ্ছি। একটু আগে তোমাদের যেটা বললাম আমি, যে মার্কেট নো ম্যাটার্স কত দূর যেতে পারে, কত দূর হাই হতে পারে। এখানে দেখতে পাচ্ছ মার্কেটের যে নিচে দাগগুলো, লাইনগুলো দেখতে পাচ্ছ, এইটাকে অনেক জায়গায় বলে শ্যাডো এবং অনেক জায়গায় বলে উইক। তো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেহেতু শিখছি, তাহলে আমাদেরকে অবশ্যই মার্কেটের মতোই বিহেভিয়ার বা ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে। তাহলে এটাকে আমরা কী বলবো, তখন উইক। এবং এই যে যেটা গ্রিন শো হলো, আমি যেটা তোমাকে পিলার বলছিলাম, এইটা নাম হচ্ছে বডি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এর উইক এতটা বা শ্যাডো এতটা, এবং সরি এটা উইক এবং এটা শ্যাডো, কারণ এতটুকু ছায়াতে ছিল, কোনো কাজ নেই, এবং এতটুকু উইক করেছিল, এবং এটা হচ্ছে বডি। তাহলে এবার আমি যদি বলি বডি মানে কোনটা, তার মানে তুমি বুঝতে পারতে হবে এটা হচ্ছে বডি, এটা বডি। এবং তাহলে উইক কোনটা, এটা হচ্ছে উইক। এবং শ্যাডো কোনটা, এটা হচ্ছে শ্যাডো। এবার উইক শ্যাডোর মধ্যে একটা গণ্ডগোল হয়, কারণ উইক এটাকেও বলা চলে, এটাকেও বলা চলে, শ্যাডো এটাকেও বলা চলে, এটাকেও বলা চলে। ঠিক আছে, এটা তোমাকে মার্কেট অ্যানালাইসিস করার সময় জানতে হবে যে আসলে উইক কোনটা এবং শ্যাডো কোনটা। তাহলে চলে যাক নেক্সট পেজে। এবং নেক্সট পেজে এখানে তুমি দেখতে পাচ্ছ এটাকে বলে লো, অর্থাৎ এখানে একটি স্টক ওপেন হয়েছিল, স্টকটি বাই করার কারণে স্টকটি চলে গেছিলো এত দূর, এবং সেইভাবে সেল করার কারণে স্টকটি চলে এসেছিল এত দূর। এবার এটা কিন্তু অন্যরকমভাবে হতে পারে। কেমন, স্টকটি এখানে আছে, স্টকটি ওপেন হলো তাহলে 110 টাকায়, একটি 110 টাকা ওপেন হওয়ার পর অনেকে সেল করলো, এবং সেল করার কারণে ধরো স্টকটির নিচে দাম চলে এলো 90 টাকা। ওকে, 90 টাকা চলে এলো, এবং 90 টাকা আসার কারণে অনেকে বাই করবে, কারণ এখানে কম দামে পাচ্ছে, প্রচুর বাই করলো। বাই করার কারণে ধরো স্টকটির দাম সোজা চলে গেলো উপরে 110 টাকা। বা এই যে উইকগুলো দেখছো, এইটা কিন্তু নাও হতে পারে, দিয়ে এমন গিয়ে এমন ক্লোজিং হয়ে যেতে পারে। আমি তোমাকে একটি জাস্ট চার্ট দেখাচ্ছি, যেমন এটা তুমি দেখতে পারলে এখানে, এইটা যেমন কি মার্কেট স্টকটা ওপেন হয়েছিল কত টাকা, 109 টাকায়, 1,97,793 টাকায় ডলার ওপেন হয়েছিল। কত দূর হাইয়েস্টে বাই করার কারণে গিয়েছিল, কতটা গিয়েছিল হচ্ছে 1 লাখ, এখানে 9,892 ডলার মতো গিয়েছিল, এবং ক্লোজিং কত করেছে 1,09,824 মতো। তো এইভাবে তোমরা মানে মার্কেট ক্যান্ডেলস্টিক অনেক রকমভাবে হতে পারে, সেটা নির্দিষ্ট জন্য কোনো পার্টিকুলার ফর্ম নেই যে এই ফর্মই হবে। এবার অনেকে ফর্মগুলো হয়, সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। এই যে তুমি এখানে কিছু একটা চার্ট দেখতে পাচ্ছ, মার্কেট মূলত এই চার্টগুলোকে ফলো করে পুরো মার্কেটের বিহেভিয়ার চেঞ্জ হয়। এবার বিহেভিয়ার চেঞ্জ কেন বললাম, একটু এখানে লক্ষ্য করো, এই জিনিসটাকে তুমি লক্ষ্য করতে পারছো, এই জিনিসটা প্রথমে কি রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। এখানে দেখে দিচ্ছি, প্রথমে একটি রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। কোথায়, এই দেখেন, প্রথমে একটি রেড ক্যান্ডেল, এখানে প্রথমে রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলটিকে দেখো পুরো ছাড়িয়ে গেছে, এতটুকু ছিল রেড ক্যান্ডেলের হাইট, সেটাকে পুরো ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গিয়ে কত কী করেছে, এটাকে বলে বুলিশ এঙ্গলিফিং। অর্থাৎ দুটো ক্যান্ডেল স্টিক যখন এক হয়, প্রথমটিতে রেড থাকতে হবে এবং দ্বিতীয়টিতে কী করতে হবে, গ্রিন থাকতে হবে। যদি এমন থাকে প্রথমটি রেড দ্বিতীয়টি গ্রিন, তাহলে তাকে বলে বুলিশ এঙ্গলিফিং। সেম যদি প্রথমটি গ্রিন থাকে এবং তার পরেরটি এইরকমভাবে রেড থাকে, তাকে বলে কি, বিয়ারিশ এঙ্গলিফিং। তাহলে এখন কথা হচ্ছে বুলিশ কি এবং বিয়ারিশ কি। বুলিশ এবং বিয়ারিশ বলতে বোঝায় মার্কেটের ট্রেন্ড, অর্থাৎ মার্কেট কোন ট্রেন্ডে আছে। এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ মার্কেটটা এইভাবে স্টার্ট করেছিল, এখান থেকে সোজা উপরে চলে যাচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এখান থেকে সোজা উপরে চলে গেছে, উপরের দিকে যাচ্ছে, এটা মানে হচ্ছে আপার ট্রেন্ড, অর্থাৎ বুলিশ ট্রেন্ড। বুলিশ কেন? কারণ যখন কোনো ষাঁড় গুঁতো মারে, বুল মানে হচ্ছে ষাঁড় অবশ্যই, তো যখন কোনো ষাঁড় গুঁতো মারে তখন সে নিচ থেকে উপরের দিকে গুঁতো মারে এইভাবে, তখন কি করে মানে সেমভাবে মার্কেট চলে, তার জন্য বুলিশ বলা হয়। বুলিশ ট্রেন্ড বা বেয়ারিশ ট্রেন্ড এটা বলা হয়, কারণ মার্কেট উপরের দিকে চলে। সেম যখন কোনো ভাল্লুক মানে কারোর প্রতি আক্রমণ করে, তখন সেটা কি করে, সে উপর থেকে নিচের দিকে থাবা মারে, এবং থাবাটা কিন্তু হয় উপর থেকে নিচে। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ বুলিশ ট্রেন্ড, সেম এখানে তুমি দেখতে পাচ্ছ উপর থেকে এখানে নিচের দিকে এসেছে, এটাকে কি বলে, বেয়ারিশ ট্রেন্ড। ওকে, তো বুলিশ ট্রেন্ড এবং বেয়ারিশ ট্রেন্ডের মধ্যে বুঝতে পারলে, এখন চলো দেখা যাক ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কী বলে। একটু আগে বললাম যে যখন কোনো একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথমে রেড থাকবে এবং পরবর্তীতে গ্রিন হবে, এবং গ্রিনটা কেমনভাবে হবে, পুরো রেডটাকে ক্রাশ করে নেবে, তখন সেটাকে কি বলছে, বুলিশ। অর্থাৎ এই পজিশন থেকে মার্কেট ওপরে যাওয়া শুরু করবে। সেমভাবে দেখতে পাচ্ছ এই চার্টে এখানে কি হয়েছে, প্রথমে একটি রেড ক্যান্ডেল হয়েছে এবং তারপরে একটি গ্রিন ক্যান্ডেল হয়েছে, যে গ্রিন ক্যান্ডেলের কারণে মার্কেটটাকে পুরো এখান থেকে স্টার্ট হয়েছে আপার ট্রেন্ড মানে বুলিশ ট্রেন্ড, এখান থেকে মার্কেটটা পুরো দূরে নিয়ে চলে গেছে। এই ধরনের দেখতে পাচ্ছ তুমি কতটা মার্কেটকে ট্রেন্ড করেছে দেখতে পাচ্ছ। তাহলে এইখানে ধরো তুমি যদি বাই করে নিতে, এইটা তুমি দেখতে পেলে এবং তুমি এইটা মানে জানো, যেটা মানে হচ্ছে বুলিশ এনগলফিং, তাহলে তুমি এখানে বাই করে নিলে এবং এখান থেকে এতটা পর্যন্ত মার্কেট তুমি ক্যাপচার করতে পারতে। তার মানে এখানে অলমোস্ট তুমি যত টাকা ইনভেস্ট করতে তার অন্ত 40% একটু বেশি হয়ে যাচ্ছে, তবে 20% 10% এখান থেকে হামেশা তুমি রিটার্ন করতে পারতে। তাহলে এই ধরনের মানে চার্টকে বা এই ধরনের প্রফিটকে তোমাকে বুঝতে হলে তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে। তো মেনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই ধরনের কটা, 1 2 3 4 5 6 7 8 9টা, তো 9টা ক্যান্ডেলস্টিক, 9 9 18, এই 18টা ক্যান্ডেলস্টিকই এতটা পাওয়ারফুল যে পুরো মার্কেটটাকে ট্রেন্ড রিভার্সাল করে দেয়। কেন বললাম রিভার্সাল? এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে কি হয়েছিল, প্রথমে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে এলো এবং নিচে আসার কারণে এই পজিশনটার বা এই বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কারণে মার্কেট পুরো উপরে চলে গেল। তাহলে তোমাকে প্রফিট করতে হলে এখানে অবশ্যই তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েই তুমি কিন্তু প্রফিট করবে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই তুমি বুঝতে পারবে যে আদৌ মার্কেটটা এর পরবর্তী কোন দিকে যেতে পারে, আপার ট্রেন্ডে বা লোয়ার ট্রেন্ডে, এইটা তুমি বুঝতে পারবে। সো আশা করছি তুমি এই ভিডিও থেকে বুঝতে পারলে, এবং প্রত্যেকটি যে এখানে চার্টগুলো আছে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি, যে প্রত্যেকটি চার্ট বা প্রত্যেকটি ক্যান্ডেলস্টিকের মধ্যে কোন কোন ক্যান্ডেলস্টিকগুলো তোমাকে জানতে হবে, কোন কোন ক্যান্ডেলস্টিকের আসল নাম কি, কারণ এদের প্রত্যেকটির ভাষায়, স্টক মার্কেটের ভাষাকে একটি নাম আছে, এই মার্কেটের ভাষাগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। তো এটা দেখতে পাচ্ছ বুলিশ, এটা দেখতে মানে এটাও মানে হচ্ছে যদি মার্কেট নিচে আসে এবং এইটা যদি হয় তাহলে মার্কেট উপরে চলে যায়। এটা হচ্ছে বিয়ারিশ, মানে মার্কেট যারা কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে এবং এই ধরনের জিনিসগুলো যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ফর্ম হয় তাহলে মার্কেট নিচে চলে আসে, এবং এগুলোকে বলে ডোজি ক্যান্ডেলস্টিক। ডোজি অবশ্যই একটি পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক, কিন্তু এর কোনো ট্রেন্ড রিভার্সাল নেই, রিভার্সাল হয় এরপরে যে ক্যান্ডেলস্টিক ফর্ম হবে সেই ক্যান্ডেলস্টিকের ওপর লক্ষ্য করে। এইটা মানে নিচে উপরে, এইটা মানে হচ্ছে নিচে, এবং এইটা মানে হচ্ছে মার্কেট নিজেই কনফিউশন, অর্থাৎ কীভাবে এটি ফর্ম হয়, অর্থাৎ বায়ার্স বেশি বা সেলার্স বেশি এখানে ডটা হয়ে যায়, সেই জন্য একে বলে ডোজি ক্যান্ডেলস্টিক। তো আজকের জন্য এতটুকু, আশা করছি তোমাদের ক্যান্ডেলস্টিক কীভাবে ফর্ম হয় সেটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওতে ক্যান্ডেলস্টিকের উপরে না, ক্যান্ডেলস্টিক কীভাবে ফর্ম হয় এবং ক্যান্ডেলস্টিক কী তার উপরে ভিডিওটি বানানো। সো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে এমন কিছু ক্যান্ডেলস্টিক বা এই ক্যান্ডেলস্টিকগুলো আমি লাইভ মার্কেটে বা অলরেডি যেটা মার্কেট চলে গেছে সেই মার্কেটে আমি তোমাদের অ্যানালাইজ করে দেখাবো যে কীভাবে এটি কাজ করে। সো আজকের জন্য এতটুকুই, দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।